আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 8-এর ইউনিট 1 লেসন 3 অ্যান্সার করব। লেসন 3 নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস। এথনিক মানে উপজাতি, ফ্রেন্ডস মানে বন্ধু, আমাদের উপজাতীয় বন্ধুরা। কি বলতেছে বি নাম্বারে? নাও রিড দ্য টেক্সট। এখন টেক্সটটা পড়ো। বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 ইন্ডিজেনিয়াস গ্রুপস। ইন্ডিজেনিয়াস মানে দেশীয়, দেশীয়, গ্রুপ মানে দল। বাংলাদেশ প্রায় 54টা দেশীয় উপজাতীয় দলের বা সম্প্রদায়ের আবাসস্থল। এখানে হোমকে আমরা বাড়ি বলতে পারি বা আবাসস্থল বলতে পারি, বসবাসের জায়গা বলতে পারি। প্রায় 54টা দেশীয় উপজাতীয় সম্প্রদায়ের বসবাস হচ্ছে বাংলাদেশ, ইনক্লুডিং, যার মধ্যে আছে দ্য চাকমা, চাকমারা, মারমা অ্যান্ড ত্রিপুরা। এই 54টার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা। উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস। ফ্ল্যাটল্যান্ডস মানে সমতল ভূমি, যে ভূমিটা সমতল। তো এই তিনটা সম্প্রদায়ের বড় বড় আবাসভূমি হইতেছে মূলত নর্দার্ন অর্থাৎ উত্তর, বাংলাদেশের উত্তরাংশ, অ্যান্ড সাউথ ইস্টার্ন এবং দক্ষিণ পূর্বাংশ, অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্স। আর রেস্ট, বাকিদের অবস্থান হচ্ছে চিটাগং হিল ট্র্যাক্সে। চিটাগং হিল ট্র্যাক্স মানে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল, হিল ট্র্যাক্স মানে পার্বত্য অঞ্চল। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইল, লাইফস্টাইল মানে জীবন আচার, জীবনের চলার ভঙ্গি। ডিস্টিংক্ট মানে পৃথক, ডিস্টিংক্ট মানে আলাদা, পৃথক। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইলস, তাদের রয়েছে আলাদা জীবন আচার, জীবনধারা। ইকোনমিক প্র্যাকটিস, অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক মানে অর্থনৈতিক। বিলিভস সিস্টেমস, এবং তাদের নিজস্ব বিশ্বাস আছে। These groups speak at least 35 distinct languages, adding to the country's cultural richness. These groups, এই যে 54টা উপজাতীয় গ্রুপ আছে, এরা স্পিক, কথা বলে, at least 35 distinct languages. ডিস্টিংক্ট মানে আলাদা, পৃথক পৃথক। এই 54টা জাতি বলতে গেলে প্রায় 35টা, বাংলা থেকেও ভিন্ন 35টা ভাষায় কথা বলে। অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস, রিচনেস মানে সমৃদ্ধি, সমৃদ্ধি। কালচারাল মানে সাংস্কৃতিক, অ্যাডিং টু মানে বৃদ্ধি করে। তো এই 35টা ভাষা মূলত আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে, সাংস্কৃতিক সমৃদ্ধিকে বৃদ্ধি করে, আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধশীল করে। হাউএভার, যাই হোক, মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস আর এন্ডেঞ্জার্ড। এন্ডেঞ্জার্ড মানে বিপদগ্রস্ত। এই 35টা ভাষার অনেকগুলো ভাষাই এখন বিপদাপন্ন, সংকটাপন্ন। অ্যাজ, যেহেতু, দ্য ডমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোশ্যাল প্রেশার্স পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন। যেহেতু বাংলা ভাষা একটা প্রচলন এখন খুব বেশি ভাষায় চলতেছে, আর পার্বত্য অঞ্চলের মানুষরাও এখন প্রায় বেশিরভাগ লোকই বাংলায় কথা বলতেছে, তো এই ভাষাগুলোর মূলত একটা প্রচলন দেখা যায় সীমিত হয়ে আসতেছে। অ্যান্ড মডার্ন সোশ্যাল প্রেশার্স, এবং আধুনিক যে সামাজিক যে প্রেশারটা, সেটা পুশ দেম টুয়ার্ডস এক্সটিংশন। এক্সটিংশন মানে বিলুপ্তি, এক্সটিংশন, 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 এক্সটিংশন মানে বিলুপ্তি, টুয়ার্ডস মানে দিকে, যেটা এই ভাষাগুলোকে বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছে। এ গ্লোবাল ইস্যু, এটা একটা বৈশ্বিক ঘটনা। নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ, যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ডেথ। এই পুরো বিষয়টা একটা বৈশ্বিক বিষয়, যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ডেথ। দ্য ইউএন ওয়ার্নস দ্যাট, এখানে ইউএন মানে ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ, ওয়ার্নস দ্যাট হুঁশিয়ার করেছে যে মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। ডিসঅ্যাপিয়ারিং মানে হারিয়ে যাচ্ছে, ইন্ডিজিনিয়াস মানে দেশীয়। তো জাতিসংঘ আমাদেরকে বলতেছে, সাবধান করতেছে যে দেখো, অনেকগুলা
দেশীয় উপজাতীয় ভাষা হারিয়ে যাচ্ছে, উইথ ওয়ান ডাইং এভরি 2 উইকস, যার মধ্যে দেখা গেছে 2 সপ্তাহে একটা ভাষা হারিয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশে না, এটা সমগ্র বিশ্বে। আচ্ছা, দ্বিতীয় প্যারায় আসি। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ডিউরিং মানে চলাকালে, ব্রিটিশ মানে ব্রিটিশ, কলোনিয়াল মানে উপনিবেশিক, রুল মানে শাসন। ব্রিটিশদের উপনিবেশিক শাসনের সময় ইন্ডিজেনিয়াস কমিউনিটিস, উপজাতি সম্প্রদায়, কমিউনিটি মানে সম্প্রদায়, প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, প্লেড মানে পালন করে, সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, রোল মানে ভূমিকা, ইন রেজিস্টিং অপারেশন, এটা অপারেশন না, যে অপারেশন ডাক্তাররা করেন সেই অপারেশন না, এটা অপারেশন, অপারেশন মানে অত্যাচার, নির্যাতন, জুলুম, শোষণ। আচ্ছা, রেজিস্টিং মানে প্রতিরোধ করা। আবার পড়ি, ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক শাসনের আমলের সময় ইন্ডিজিনিয়াস কমিউনিটিস, উপজাতীয় সম্প্রদায়, প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন রেজিস্টিং অপারেশন, অত্যাচার, জুলুম, শোষণ প্রতিরোধের ক্ষেত্রে উপজাতীয় সম্প্রদায়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু led uprisings such as Santal rebellion, highlighting their contribution to the anti-colonial struggle. লিডার্স লাইক সাধু অ্যান্ড কানু, এই দুইজন লিডারের মতন, লেড আপরাইজিংস, আপরাইজিং মানে গণজাগরণ বা গণ অভ্যুত্থান, তো এই দুই নেতার নেতৃত্বে গণ অভ্যুত্থান তৈরি হয় সেই সময় ব্রিটিশদের আমলে, সাচ অ্যাস যেমন দ্য সান্তাল রেবেলিয়ন, সাঁওতাল বিদ্রোহ, হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল, যেই সাঁওতাল বিদ্রোহ মূলত এই উপজাতীয়দের যে কন্ট্রিবিউশনটা আছে, ব্রিটিশ বিরোধী সংগ্রামের যে কন্ট্রিবিউশন, অবদান, সেটাকেই হাইলাইট করে। ডিসপাইট দিস লেগেসি, তাদের এই সোনালী অতীত থাকা সত্ত্বেও, ইন্ডিজিনিয়াস পিপল ইন বাংলাদেশ টুডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, তো তাদের এত অবদান থাকা সত্ত্বেও আজ তারা চ্যালেঞ্জের সম্মুখীন হইতেছে নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি টিকিয়ে রাখতে। দ্য গভর্নমেন্টস এফোর্টস টু ইনক্লুড ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস in preschool education face hurdles like a lack of trained teachers and resources for higher education. এখানে বলতেছে দ্য গভর্নমেন্টস এফোর্ট, সরকারের চেষ্টা, সরকারের উদ্যোগ, টু ইনক্লুড, সরকার চাচ্ছে ইনক্লুড করতে, অন্তর্ভুক্ত করতে, ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ, উপজাতীয় ভাষা, সরকার চাচ্ছে উপজাতীয় ভাষাটা অন্তর্ভুক্ত হোক। কিসের অন্তর্ভুক্ত? প্রি স্কুল এডুকেশন, তো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সেই স্তরটায়, প্রাথমিক শিক্ষার স্তরটায় সরকার চাচ্ছে যে উপজাতীয় ভাষাগুলো অন্তর্ভুক্ত হোক। এই চেষ্টাটা ফেস হার্ডলস, হার্ডলস মানে বাধা, হার্ডল মানে বাধা, ফেস মানে সম্মুখীন হচ্ছে। সরকারের এই চেষ্টাটা, এই উদ্যোগটা বাধার সম্মুখীন হইতেছে। কিসের বাধা? এ ল্যাক অফ ট্রেন্ড টিচার্স, প্রশিক্ষিত শিক্ষকদের। এখন যে শিক্ষকরা বাচ্চাদেরকে উপজাতীয় ভাষা শিখাবে তারাই কি ঠিক মতন পারে নিজেরা? এটা একটা সমস্যা। অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার জন্য যে রিসোর্স, যে সম্পদ দরকার, যে উপকরণ দরকার, যেরকম ইন্টারের একটা বই কি উপজাতীয় ভাষায় লেখা, খুব কম পাবো আমরা। এই সমস্যাগুলো তারা আসলে ফেস করছে। তৃতীয় প্যারায় বলতেছে অ্যাডিশনালি, একই সাথে ইন 1957 সালে কনস্ট্রাকশন অফ কাপ্তাই ড্যাম, কাপ্তাই বাঁধ, ড্যাম মানে বাঁধ, আমরা বেড়িবাঁধ বলি, সেই বাঁধ। 1957 সালে কাপ্তাই বাঁধের যে নির্মাণটা হয়, ফান্ডেড বাই ইউএসডি, যেটা কিনা ইউএসএআইডি ফান্ড করে, অর্থায়ন করে, টাকা দেয় এটা তৈরি করতে। বিল্ট বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট, যেটা কিনা তৎকালীন সময়, অর্থাৎ পাকিস্তানি গভর্নমেন্ট যেটাকে তৈরি করে। ডিসপ্লেসড থাউজেন্ডস অফ পিপল ইন দ্য হিল ট্র্যাক্টস, তো সেইখানে বাঁধ নির্মাণ করার জন্য হাজার হাজার মানুষকে সেই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়, উচ্ছেদ করা হয়। সাবমার্জিং দেয়ার হোমস অ্যান্ড ফার্মল্যান্ডস আন্ডার দ্য
কর্ণফুলী রিভার। সাবমার্জিং মানে হইতেছে ডুবিয়ে দেওয়া, নিমজ্জিত করা, ডুবিয়ে দেওয়া, পানিতে ডুবিয়ে দেওয়া। হোমস মানে বাসাবাড়ি, ফার্মল্যান্ড মানে খামার, আন্ডার কর্ণফুলী রিভার। এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় এবং তাদের বাড়ি ঘর, তাদের ক্ষেত খামার সব কর্ণফুলী নদীর পানির নিচে নিমজ্জিত হয়ে যায়। ডিসরাপ্টিং দেয়ার লাইভলিহুডস অ্যান্ড কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড। এর ফলে ডিসরাপ্ট মানে বাধাগ্রস্ত হয়। কি বাধাগ্রস্ত হয়? দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা বাধাগ্রস্ত হয়, তাদের জীবিকা বাধাগ্রস্ত হয়। অ্যান্ড কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড, এবং আমাদের বাংলাদেশের মূল ভূমির সাথে তাদের যে সাংস্কৃতিক যোগাযোগ সেটাও বাধাগ্রস্ত হয়। দিস হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অনগোয়িং marginalization continues to affect indigenous communities in Bangladesh. This history of displacement মানে বাস্তুচ্যুতি মানে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ফেলা, এই তাদেরকে এই এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে ফেলার যে ইতিহাস, অ্যান্ড অনগোয়িং মানে চলমান, যেটা এখনো চলতেছে, মার্জিনালাইজেশন মানে প্রান্তিকরণ, একটা সম্প্রদায়কে সবকিছু থেকে দূরে রাখা, মার্জিনালাইজেশন কন্টিনিউস, এই চলমান এই প্রান্তিকরণটা চলতেছে, টু এফেক্ট যেটা কিনা প্রভাবিত করতেছে ইন্ডিজিনিয়াস কমিউনিটিস ইন বাংলাদেশ, বাংলাদেশের উপজাতীয় সম্প্রদায়কে যেটা ক্ষতিগ্রস্ত করছে। তো এটা ছিল আমাদের ইউনিট 3, টাইটেল হইতাছে এটার আওয়ার এথনিক ফ্রেন্ডস, আমাদের উপজাতীয় বন্ধুরা। লিসেন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস, এই লেসনটা এই ভিডিওতে কমপ্লিট হলো। আপনাদের যদি এটাতে উপকার হয় অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবেন। কোনো সমস্যা থাকলে কমেন্টে করবেন, চেষ্টা করব সমাধান করার। নেক্সট ক্লাসে আমরা লেসন 4 পড়ব, বাংলাদেশি কুজিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।